ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 22 আয়াত থেকে 38 আয়াতে আল্লাহ অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নিষেধাবলী উপস্থাপন করেছেন। আমি চেষ্টা করতেছি সংক্ষিপ্তভাবে আল্লাহর সেই কথাগুলো উপস্থাপন করতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ তোমরা নির্ধারণ করো না। যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে নির্ধারণ করো, আল্লাহ বলেন ফাতাকউদা মাজমুমান মাখজুলা, তাহলে তোমরা নিন্দিত ও পরিত্যক্ত হয়ে বসে পড়বে। অতএব কখনো আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে সাব্যস্ত করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং অবিল ওয়ালিদাইনি হিসান, অবিল ওয়ালিদাইনি হিসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যদি তাদের দুইজনের একজন অথবা তাদের দুইজনেই, যদি তাদের একজন অথবা উভয়েই বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ বুড়ো হয়ে যায়, তবে কি করো না, তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে সম্মানজনক কথা বলো। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি, আর তাদের জন্য তোমার রহমত আর দয়ার মমতা বসে বিনয়ের বাহু তাদের জন্য তুমি কী করো, অবনমিত করো। তুমি তাদের জন্য তোমার হাত দুটিকে নরম করে দাও, দয়ার হাত দিয়ে তাদেরকে উঠানো বসানো কাজ করো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এবং তাদের জন্য তুমি দোয়া করো, হে আমাদের প্রতিপালক, তাদের প্রতি আপনি দয়া করুন, যেভাবে শৈশবে ছোটোকালে তারা আমাদেরকে কত যত্ন সহকারে লালন পালন করেছে, আপনি তাদের প্রতি দয়া করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তোমাদের অন্তর খবর জানেন। তোমরা বা মাকে স্বার্থের জন্য ঘর বাড়ি লিখে নেওয়ার জন্য, জমি জমা লিখে নেওয়ার জন্য, ব্যাংক ব্যালেন্স আত্মসাৎ করার জন্য তোমার বাবা মাকে সেবা করো কি না, তাদের জন্য তোমার দুটি বাহুকে অবনমিত করো কি না, আল্লাহ সন্তুষ্টির জন্য করো কি না, বা কোনো চালাকি করো কি না। আল্লাহ বলে, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমরা যে স্বার্থের জন্যই করতেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য হলে আল্লাহ তা তোমাদের অন্তর খবর জানেন। আর তোমরা যদি কোনো রকম চালাকি করো, তাও তোমাদের অন্তর খবর জানেন। ইন তাকুনু সালিহিনা, আল্লাহ সুন্দর করে বলেন, তোমরা যদি সৎকর্মশীল হও, অর্থাৎ সত্যিকার অর্থে বাবা মাকে ভালোবাসার জন্য তাদের সেবা যত্ন করো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তবে আল্লাহ অভিমুখীদের জন্য তিনি ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াতি জাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ বলেন,
আত্মস্বজনকে তাদের হক আদায় করো, মিসকিনকেও তার হক আদায় করো, সম্বলহীন মুসাফিরকেও তার হক আদায় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, সাবধান, অপব্যয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা অপচয় করো না, কেননা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ, শয়তান তার রবের প্রতি অত্যন্ত নাফরমান। ওয়া ইম্মা তুরিজান্না আনহুম বিতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের নিকট থেকে দয়া লাভের উদ্দেশ্যে যদি বাবা মার থেকে মুখ ফিরাতেই হয়, অর্থাৎ বাবা মা তোমাকে শিরকের আদেশ করে, ধর্মত্যাগের আদেশ করে, অমুসলিম হওয়ার জন্য তোমাকে চাপ সৃষ্টি করে, আল্লাহ সেই ক্ষেত্রে বলেন তোমার প্রতিপালকের নিকট থেকে দয়া লাভের উদ্দেশ্য যদি তাদের থেকে মুখ ফিরাতেই হয়, আল্লাহ বলেন ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তাহলে তাদের সাথে সহজভাবে সুন্দর করে কথা বলো। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুদহা কুল্লুল বাসতি ফাতাকুদা মালুমান মাহজুরা। আল্লাহ বলেন, তুমি তোমার হাত ঘাড়ের সাথে শৃঙ্খলিত করো না, অর্থাৎ তুমি একবার কৃপণ হয়ে যাও না। দান করা, আল্লাহর রাস্তায় দান করা, প্রতিবেশীর জন্য দান করা, দানের ক্ষেত্রে দান করা, এই ব্যাপারে তুমি তোমার হাতকে শৃঙ্খলিত করো না, অর্থাৎ কৃপণ হয়ে যায় না। এবারে বলছেন ওয়ালা তাবসুদহা, আর তুমি একবারে তোমার হাতকে সম্প্রসারিতও করো না, একবার দান করে ফকির হয়ে যাবে তাও করবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাবসুদহা কুল্লুল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা, এবং সম্পূর্ণরূপে প্রসারিত করো না, দান করে ফকির হয়ে যাও না। যদি তুমি দান করে ফকির হয়ে যাও, দরিদ্র হয়ে যাও, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। অর্থাৎ দানের ক্ষেত্রে কিন্তু আল্লাহ ব্যালেন্স করেছেন। এরপরে আল্লাহ বলেন ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় তোমার রব, আল্লাহ কি করেছেন, তোমার রব রিজিককে প্রসারিত করেন এবং তা পরিমাপ করেন, কতটুকু লাগবে, কতটুকু প্রয়োজন, আল্লাহ সেটা কি করেন, পরিমাপ করেন এবং সেটা প্রসারিত করেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবগত এবং পূর্ণ দৃষ্টিবান। বান্দা কি করে আর কি খায় আর না খায়, আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি সব কিছু জানেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আর তুমি তোমার সন্তানকে হত্যা করো না, দারিদ্র হয়ে যাবে, দারিদ্রের আশঙ্কায় তুমি তোমার সন্তানকে হত্যা করো না। অনেকে বলে যে ভ্রূণ হত্যা করা, এটা তো আরও সন্তান হত্যার নামান্তর। ভ্রূণ হত্যা মানে সন্তান হত্যা করাই, অতএব সন্তান হত্যা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তো তোমাদেরকে এবং তাদের উভয়কে, অর্থাৎ তোমাকে এবং তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা তো আমিই করি। আল্লাহ বলেন ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা বড় অপরাধ, কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা, নিশ্চয় ওয়ালা তাকতুলুল জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হবে না। ইন্নাহু কানা ফাহিশাতা, নিশ্চয় সেটা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট পথ। জেনা করা অশ্লীল এবং নিকৃষ্ট পথ।
অতএব এই পথে যাওয়া যাবে না, এর নিকটবর্তী হওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন, তোমার ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করবে না। যদি হত্যা করো, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জালনা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যে অন্যায়ভাবে নিহত হবে তার অভিভাবককে আল্লাহ বলেন প্রতিকারের ক্ষমতা দিয়েছি, তবে সে যেন হত্যায় সীমা লঙ্ঘন না করে। যতটুকু ক্ষতি করেছে, যেভাবে হত্যা করেছে ওইভাবে হত্যা করতে হবে, এর বেশি নয়। চোখের পরিবর্তে চোখ, হাতের পরিবর্তে হাত, কানের পরিবর্তে কান, এরকম আল্লাহ বিধিবিধান জারি করেছেন। অর্থাৎ হত্যার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। এরপরে বলে, ইন্নাহু কানা মানসুরা। নিশ্চয় সে আইন দ্বারা সাহায্যপ্রাপ্ত। সরকার এই আইনের আলোকে বিচার করবেন। হত্যার বিচার সরকার করবেন, আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেন, তোমরা ইতিমের ধন সম্পদের নিকটবর্তী হয়ে না উত্তম পন্থা ছাড়া। উত্তম পন্থা কি? অর্থাৎ আপনার সম্বল সামর্থ্য নাই যে ইতিমকে খাওয়াবেন, ইতিমের সম্পদ আছে, তখন ইতিমকে চলার জন্য যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু ব্যয় করা, এটিকে আল্লাহ উত্তম হিসেবে অন্য আয়াতে উল্লেখ করেছেন। এই জন্য বলছেন, তোমরা ইতিমের ধন সম্পদের নিকটবর্তী হবে না, খাবে না, এবং উত্তম পদ্ধতি ছাড়া যতক্ষণ না সে সামর্থ্য বয়সের পূর্ণতায় পৌঁছে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় পৌঁছে। এরপর বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এবং তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন করা হবে। অর্থাৎ ইতিমকে গ্রহণ করার সময় হয়তো আপনি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কীভাবে পালন করবেন, অর্থ সম্পদ আপনি অপচয় করবেন কিনা, নিজে ভোগ করবেন কিনা। এভাবে আপনি যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন বা অন্য কোনো যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে খেয়াল রাখতে হবে, ইন্নাল আহদা কানা মাসউলা। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে, ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওয়াউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন পরিমাপ করবে তখন মাপ পুরোপুরি করো এবং ওজন সঠিক পাল্লায় করো। দাড়ি পাল্লায় যেন ওজনের কম বেশি আছে কি না, কোন পাল্লা ওজন বেশি আছে কি না, কম আছে কি না, সঠিক পাল্লায় পুরোপুরিভাবে তোমরা ওজন করো। আল্লাহ বলেন, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা। এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে যেও না, অর্থাৎ অনুমান করে কিছু বলো না। নিশ্চয় তোমাদের চোখ, কান, অন্তর এদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তাদের কাজ সম্পর্কে। এরপরে বলছেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহা। এবং পৃথিবীতে তুমি দম্ভ বড়ে বিচরণ করো না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরজা। কেননা তুমি জমিনকে ছিঁড়ে আলাদা করতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। অথবা উচ্চতার দিক থেকে কখনো তুমি পর্বত পর্যন্ত পৌঁছতে পারবে না। কিসের তোমার অহংকার? তোমাকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে, তুমি সেদিকে খেয়াল করো। আল্লাহ বলতেছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। উপরের যে কাজগুলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য অত্যন্ত ঘৃণিত বিষয়, এগুলো উপরের
অর্থাৎ যে কাজগুলো আল্লাহ বললেন প্রত্যেকটির মধ্যে তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য, অতএব এই কাজগুলো আমাদের করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে তার বিধিবিধান, তার আদেশ নিষেধাবলী আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।